হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে একটু সাজগোজও দেখাই। অনেক দিন হয়ে গেছে তোমরা কিন্তু আমার সাজগোজ দেখছো না, মিস করছো কি? দেখো, এইটা তোমাদেরকে একটা আইডিয়া দিচ্ছি যে পয়লা বৈশাখে তোমরা কি সাজতে পারো। দেখলেই বুঝবে যে আমি একদমই কিছু সাজিনি। প্রথমেই একটা বিবি ক্রিম লাগিয়েছিলাম, আর তারপরে একটু হালকা কাজল আর আইলাইনার। আইশ্যাডোর দিকে যাইও নি, কারণ আমি জানি যে পয়লা বৈশাখে যদি দুপুরে বেরাও তাহলে যা মারাত্মক গরম এখানে চলছে, তাতে হচ্ছে যে আইশ্যাডো ব্লাশ আর কিছুই টিকবে না। তো যাই হোক, তো দেখছো এই শাড়িটা পরে নিয়েছিলাম, আর পয়লা বৈশাখে নাকি সবাই একটু হোয়াইট হোয়াইট পরে। তো বেসিক্যালি আমি কখনো হোয়াইট পরি না, কিন্তু এইবার জানো তো হোয়াইট কালারেরই একটা ড্রেস কিনেছি। সেটা যদি পরি তাহলে পয়লা বৈশাখের দিন তোমরা দেখতেই পাবে। আর এই শাড়িটা কিন্তু হচ্ছে আমার দিদার শাড়ি। আমার কিন্তু আমার দিদার আর মায়ের শাড়ি পরতে বেশ ভালো লাগে। তো দিদার শাড়িটা পার্মানেন্টলি নিয়েই নিয়েছি বলতে পারো। অনেক ভাবলাম বন্ধুরা, অনেকবারই তো কালারফুল কালারফুল জামা শাড়ি সব পরেছি, এইবার একটু লাইট শেডেই চলে গেলাম। কারণ মানুষের রং এত তাড়াতাড়ি বদলায়, আর জীবনে এত তাড়াতাড়ি এত কিছু রং পাল্টানো দেখে ফেলেছি, তাই ভাবলাম নিজে একটু সাদামাটাই না হয় থাকি। তো বলো আমার এই সিম্পল লুকটা তোমাদের কীরকম লাগছে। আর অবভিয়াসলি হ্যাঁ, আমি কিন্তু এইটা তোমাদের দেখানোর জন্যই শাড়ি পরেছি। পয়লা বৈশাখে কিন্তু শাড়ি আমি একদমই পরছি না, যেটা পরবো সেই লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনের জন্য বাই।